সারা জীবন যে আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি কি জানেন সেই মেয়েটি অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আপনি ৬ মাসে ১ দিন রাতে খাওয়ার পর বলেন আজকের প্লেটগুলো টেবিল থেকে আমি নিচ্ছি, তাহলে সে কতটা খুশি হয় জানেন? আপনি তো জানেনই না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের বাঙালি মেয়েদের জীবনটা সকাল থেকে রাত অবধি কিচেনেই কেটে যায়। তারপরেও শুনতে হয় সারাদিন কী করেছো, কী বা কাজ করো, শুয়ে বসেই তো থাকো। এটা শুনতে একটা মেয়ের যে কতটা খারাপ লাগে সেটা হয়তো তাকে সঠিকভাবে উপলব্ধি না করলে সেটা কেউ বুঝবে না। সারা দিন যে আপনার বাসায় ফেরার অপেক্ষায় বসে থাকে, আপনি কি জানেন আপনি বাসায় ফিরে যদি তাকে সারা দিন কী করেছেন সেই গল্পটা তার সাথে করেন, তাহলে আপনার ওপর তার বিশ্বাস অনেক গুণে বেড়ে যায়। জানেন কি? আপনি তো জানেনই না মনে হয়। সারা সপ্তাহে একটা শুক্রবার এর অপেক্ষায় যে মেয়েটা অপেক্ষা করে আপনাকে সেদিন সারাদিন কাছে পাবে বলে, আর আপনি সেদিন তাকে বললেন নীল শাড়িটা বের করে পরো তো, আমরা আজ রিকশায় ঘুরবো। সে কতটা আনন্দ পায় জানেন? আপনি তো জানেনই না মনে হয়। আপনার পাশে থাকা সঙ্গীটার দিকে একটু লক্ষ্য করে দেখুন, সে আপনার কাছ থেকে খুব বেশি কিছু কিন্তু চায় না। মনের কিছু কথা প্রকাশ করতে করতে এখানে রান্না করে নিয়েছিলাম ভীষণ মজাদার খাসির কোরমা। আর খাসির কোরমাটা কিন্তু ভীষণ মজা। আসছে রমজান, আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন। পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকে খাসির কোরমাটা আমি সম্পূর্ণ করেছিলাম ঘিয়ের উপরে, সামান্য তেলও অ্যাড করেছিলাম। তেলের উপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আরও দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখানে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটার উপর কষিয়ে রান্না করে নেব। আর বেশি পরিমাণে ঘি অ্যাড করতে হবে। ঝালের জন্য কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা কষানোর উপরই হয়ে যাবে। আর খাসির মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে বেশি পরিমাণে দুধ দিয়ে রান্না করে নিতে হবে। আর লাস্টে হয়ে এলে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো বেরেস্তা দিয়ে তুলে নিলেই হলো। আর এই কোরমাটা কিন্তু পোলাওর সাথেই খেতে বেশি ভালো লাগে। সাদা পোলাও এখানে রান্না করে নিয়েছিলাম। আর সারা জীবন কিন্তু জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। বয়স হয়ে গেলে আপনার কুঁচকে যাওয়া চামড়া নিয়েও তার কোনো দ্বন্দ্ব থাকবে না। সেই মেয়েটাকে কি কখনো বলেছেন কাজল দিয়ে রেখো, তোমাকে খুব সুন্দর লাগে? আর এইটুকু প্রশংসা শুনি দিনে যতবার আয়নায় চেহারা দেখে ততবারই কিন্তু আপনার কথা মনে করবে। কিন্তু দুর্ভাগ্য, পুরুষ সমাজকে সেটা বোঝানো যায় না। তারা মনে করে মেয়েদের অনেক ডিমান্ড, তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব না। কিন্তু মেয়েরা ছোট ছোট জিনিসেই কিন্তু সুখ খুঁজে। আপনি তার জন্য হাতে করে একটা গোলাপ নিয়ে আসলেন, তারা সেখানেই সুখ খুঁজে। আপনি তার জন্য মুঠ ভরে চুড়ি নিয়ে আসলেন, তারা সেটাতেই সুখ খুঁজে। তারা কিন্তু দামি দামি গয়না আপনার কাছ থেকে চায় না কখনোই। আর আপনি যদি এগুলো তাকে না দিতে পারেন, তাহলে আপনি খুবই গরিব, যে স্ত্রীকে এতটুকু দিতে পারে না। আর আপনাকে যে পেয়েছে সে মেয়েটার তো সত্যিই কপাল পোড়া। তো পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, পাশের মানুষটাকে ভালো রাখুন।